রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? দেখো, আজকে আমি একটা হোম রেমেডি নিয়ে চলে আসলাম। একটা ছাঁকনির মধ্যে আছে ধনিয়া, আর ওই ছাঁকনির মধ্যে আছে আহ, মৌরি আর মিছরি। মৌরি আর ধনিয়া খুবই ভালো দুটো খাবার। তো এই প্রচণ্ড দাবদাহতে আমাদের প্রত্যেকের প্রায় পিত্ত গরম হয়ে যাচ্ছে এবং শরীরে প্রদাহ করছে, সঙ্গে র্যাশও বেরিয়ে যাচ্ছে অনেকের। তা এগুলোর থেকে মুক্তি পেতে আমি এই রেমেডিটা তৈরি করছি। তো একটা কাপের মধ্যে আমি মিশিয়ে দিয়ে দিলাম ধনিয়া আর ওই যে, তো একটা কাপের মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া আর মৌরি। এখন আমি এটাকে সকালবেলা ভিজিয়েছি, আমার খুবই প্রদাহ হচ্ছিল বলে এটা আমি সন্ধেবেলাতেই খাবো ঠিক করেছি। তো আমি এটাকে একটু গ্লাসে ঢালাপোড়া করে নেব, যাতে মিষ্টিটা যদিও গলে গেছে। তারপরে আমি একটা ছেঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। তা তোমাদের একটা কথা বলি, যাদের সুগার আছে বা যাদের মিষ্টি খাওয়া বারণ, তারা কিন্তু মিছরি দেবে না। সুগারের রুগীরা এর মধ্যে একটু মেথি দিতে পারো। আর মেথি সবাই দিতে পারো, মেথি কোনো খারাপ জিনিস না, উপকারী হয়। আর এই জলটা পান করলে পরে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, সেই প্রবলেমটাও অনেকাংশে দূর হয়। তো দেখো, ছেঁকার পরে জলটা ঠিক একদম লিকার চায়ের মতো কালার আসবে। আর যদি তোমরা মনে করো যে একটু ঠান্ডা ঠান্ডা খাবে, তাহলে ফ্রিজের অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দিতে পারো। আমি একটু ফ্রিজের জল অ্যাড করে দিলাম, কারণ আমি একটু ঠান্ডা জল খাই, বাজে আছি আমি একটু, খুবই ঠান্ডা জল খাই আমি। এটাই আমার একটা সমস্যা। দেখো, জল এই জলটা একদম খাওয়ার জন্য একদম রেডি। এখন আমি এই জলটা আমি খেয়ে নেব। তো তোমরা এটা বাড়িতে করে খেয়ে দেখতে পারো, কারণ এটা আমার দিদার একটা হোম রেমেডি ছিল। আমার দিদা 3 বছর হলো মারা গেছে। সত্যিই একটা মানুষ ছিল না, যে কোনো ছোটোখাটো রোগে একদম ঘরোয়া সমস্যা একদম মানে এক নিমেষে দূর করে দিতে পারতো, কারণ আমার দিদার বাবা ছিলেন বড় কবিরাজ, আয়ুর্বেদিক ডক্টর। তো তোমাদের যদি এই রেমেডিটা ভালো লেগে থাকে, যদি আগে তোমরা খাও, খেয়ে উপকার পেলে আমাকে তোমরা বলবে। হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।